ব্যবসায়ী আওলাদ হোসেনের প্রথম স্ত্রী সন্তান মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন রানী বেগমকে। সেই সংসারে কোনো বাচ্চা না থাকায় তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন আওলাদ হোসেন। আর স্ত্রী সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সংসারেই হয়ে ওঠে আওলাদ হোসেনের মৃত্যু ফাঁদ। আওলাদ হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। রানী বেগম তার নিজের নামে জমি জমা লিখে দিতে বলেন, কিন্তু আওলাদ হোসেন সে ব্যাপারে রাজি হয়নি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তাই তো স্বামীকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেন স্ত্রী, আর সেই পরিকল্পনায় যোগ দেন স্ত্রীর ভগ্নিপতি। কারণ আওলাদের কাছ থেকে ভগ্নিপতি অনেক টাকা লোন নিয়েছিল। তার বাচ্চা হচ্ছে না, তার স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চাচ্ছে। উনি বারবার রানী চাপ দিচ্ছিল যে তার জমিগুলো যাতে আওলাদ আমাকে লিখে দেয়। এটা যেহেতু দিচ্ছে না, তখনই তার বোন জামাই মানিকের সহযোগিতা নিয়েছে, এবং মানিকে যেহেতু তার কাছ থেকে অনেক টাকা পয়সা ধার নিয়েছে, মানিকও এই সুযোগটা নিয়েছে যাতে তাকে হত্যা করতে পারলে হয়তোবা তাকে আর লোনটা পরিশোধ করতে হবে না। 9 মে রাত 8:30টার সময় পরিকল্পনা অনুযায়ী মানিক ব্যাপারী কৌশলে আওলাদ হোসেনকে বোরহান ব্যাপারীর গরুর খামারে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন সহযোগীরা। সাইফুল ইসলাম তার মাথা শক্ত করে চেপে ধরেন, আর সেই সুযোগে মানিক ব্যাপারী কোদাল দিয়ে গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান আওলাদ হোসেন। হত্যাকাণ্ডের সময় বাইরে পাহারায় ছিলেন রিপন ও বিন আমিন। পরে 4 জন মিলে খামারের রান্নাঘরের মেঝে খুঁড়ে মরদেহ মাটি চাপা দিয়ে ঘটনাটি গোপন করার চেষ্টা করেন। মানিক, রানী বেগম এবং বোরহান 3 জন মিলে আওলাদকে মারার পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন অর্থাৎ 9 মে রাত 8:30টার সময় মানিক ভিকটিম যে আওলাদ, এই আওলাদকে বোরহানের গরুর ফার্মে ডেকে নিয়ে আসে, এবং তার আগের দিন অর্থাৎ 8 তারিখ মানিকের সাথে আওলাদের একটি কথা কাটাকাটি হয়, যেটা সাইফুল ইসলাম প্রত্যক্ষ করেছে এবং আমাদের জবানবন্দিতে সাইফুল ইসলাম উল্লেখ করেছে। এরই ধারাবাহিকতায় 9 তারিখ অর্থাৎ ঘটনার দিন 8:30টার সময় মানিক আওলাদ হোসেনকে বোরহানের গরুর ফার্মে নিয়ে আসে। নিয়ে আসার পরে সেই ফার্মের যে রুম ছিল, যে রুমটাতে তারা বসবাস করতো, চৌকির উপরে মানিক ছিল এবং নিচে বসা ছিল আওলাদ। এই সম্ভবত যেটা সাইফুল ইসলাম উল্লেখ করেছে যে তাকে মূল ঘটনার পূর্বেই তাকে কিছু খাওয়ানো হয়েছিল। খাওয়ানোর পরে যখন তাকে চূড়ান্তভাবে মেরে ফেলার প্ল্যানটা নেয়, তখন তার এই বোরহানের গরুর ফার্ম, বোরহানও সেখানে উপস্থিত ছিল, বোরহানের গরুর ফার্মে কাজ করতো সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বিষয়টা দেখে ফেলে, এবং এই গরুর ফার্মের পাহারাদার হিসেবে কাজ করতো রিপন এবং বিনামিন। এই বিনামিন এবং রিপনের সহযোগিতায় সাইফুল ইসলাম তারা ওখানে যায়। সাইফুল ইসলাম প্রথমে আওলাদকে মাথা চেপে ধরে, এবং যে মূল আসামি মানিক তার ঘরে রাখা কোদাল দিয়ে গলায় কোপ মারে। আওলাদের গলায় একটি কোপ দেয়, এই কোপ দিলে সে ওখানেই সে মারা যায়। তারপরে তারা বিনামিন, রিপন, যারা অর্থাৎ এই বাসাতে পাহারা ছিল, এই বিনামিন, রিপন এবং সাইফুল এবং সাথে মানিক, তারা সবাই মিলে ওই গরুর ফার্মের যে রান্নাঘর আছে, এই রান্নাঘরে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, রান্নাঘরে 10 ফিট মাটির নিচে নিখোঁজের 52 দিন পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য। এসব ঘটনা ঘটে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। দীর্ঘ তদন্তের পর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 1 জুলাই বুধবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। 2 জনকে নাম উল্লেখ করে মামলা হয়েছিল, অপহরণ মামলা, এবং অজ্ঞাতনামা 2 থেকে 3 জন। সেই ঘটনা গত 9 তারিখে, আজকে এই মাসে আমরা এই মামলাটার রহস্য উদ্ঘাটন এবং এই কারণ আপনাদেরকে জানালাম, এবং সেই সাথে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের আনুষঙ্গিক সকল কার্যক্রম চলমান রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।